হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটির ভর্তা। আমি রেসিপিটি একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখতে যতটা সাধারণ, খেতে ততটাই অসাধারণ হয়েছে এই ভর্তাটা। আপনারা একবার আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখা যাক এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে আমার। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ছিলে রাখা চিংড়ি মাছ। হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কেউ কম চাইলে কম, বেশি চাইলে বেশি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে অল্প একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন কিছুটা সিদ্ধ হয়ে আসছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ মটরশুঁটি। একদম ফ্রেশ মটরশুঁটি দিয়েই আমি ভর্তাটা করছি, আপনারা ফ্রোজিংটা দিয়েও করতে পারেন। এখন কিছুক্ষণ হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা পরিমাণ মতন দিবেন আপনারা, আপনাদের পরিমাণ অনুসারে। এখন কিছুটা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর মটরশুঁটিগুলো সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ধনেপাতা। আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি এটা চুলা থেকে তুলে নেব আর ঠান্ডা করে নেব। তারপর মিক্সারে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। আপনারা শিলপাটাও কাজটা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আপনারা এভাবে ভর্তাটা তৈরি করে খেতে পারেন। একদমই সহজভাবে আমি শেয়ার করেছি, কোনো রকম ঝামেলা ছাড়াই এই ভর্তাটা তৈরি করা যায়। আজকে এই পর্যন্তই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।